ওয়ানডে ব্যর্থতার পরে টি-20তে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। রবিবার রাতে 3 ম্যাচ টি-20 সিরিজে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ শুরুটা একদমই ভালো ছিল না। সৌম্য সরকার এবং শামীম পাটোয়ারি ছাড়া তাড়াতে পারেনি কেউই। তানজিম তামিম 11 বল খেলে মাত্র 6 রান করে আউট হন। তারপরে মাঠে আসেন ব্যর্থপ্রেমিক লিটন কুমার দাস। প্রথম বলে বলারের হাতে বল তুলে ক্যাচ আউট দিয়ে ফিরে যান 0 রানে। 3 নম্বরে আসেন আফিফ হোসেন, 11 বলে 8 রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন সৌম্য সরকার, 32 বলে 43 রান করেন। অসাধারণ একটি ইনিংস খেলেছেন সৌম্য সরকার। 5 নম্বরে জাকির আলী অনেক 27 বলে 27 রান করে আউট হন। মেহেদী হোসেন 24 বলে 26 রান করে আউট হন। শামীম পাটোয়ারি ছোট্ট একটি ইনিংস খেলেছেন কম সময়ে এবং ভালো একটি ইনিংস খেলেছেন শামীম পাটোয়ারি। 13 বলে 27 রান করে দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন শামীম পাটোয়ারি। রিশাদ হোসেন 1 বলে 2 রান করেন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে টার্গেট দেয় 148 রানের। ছোট্ট একটি টার্গেট, যেটা ক্যারিবিয়ানদের কাছে কিছুই নয়। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামে শুরুতেই ধাক্কা খায় ক্যারিবিয়ানরা। ব্র্যান্ডন কিং 5 বলে 1 রান করে আউট হন। জেসন চার্লস 12 বলে 20 রান করে আউট হন। নিকোলাস পুরান 6 বলে 1 রান করে আউট হন। নিকোলাস পুরান এদিন দাঁড়াতে পারেনি, দাঁড়াতে পারলে আসলে ভয়ঙ্কর হয়ে যেত বাংলাদেশের জন্য। তারপরে আসেন রোস্টেন চেঞ্জ, 13 বলে 7 রান করে আউট হন। সবশেষে 140 রানে অল আউট হন ওয়েস্ট ইন্ডিজ, যেটা কল্পনাই করা যায় না। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেন শোভমান পাওয়েল, 35 বলে 60 রান করেন। 19 ওভার 5 বল খেলে অল আউট হন ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ 7 রানের জয় পায়। বাংলাদেশ 3 ম্যাচ টি-20 সিরিজে 1-0-তে এগিয়ে এখন বাংলাদেশ। দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। অনুভূতির সাথে লড়াই করুন, আকাশে পৌঁছান জীবন ভারী।